মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসাবাড়ি এমনকি শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের বেশিরভাগের সংযোগ অবৈধ। তিতাস কর্তৃপক্ষের অভিযানের মুখেও বন্ধ হচ্ছে না এসব সংযোগ। উপজেলার ইমামপুরা ইউনিয়নে গ্যাস সংযোগ দেয় পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেট। প্রতি সংযোগের জন্য নেওয়া হয় 40 থেকে 50 হাজার টাকা। সম্প্রতি এই ইউনিয়নের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 30,000 করে হেকলাইজারে টাকা দিছি আমরা গ্যাসের জন্য 50,000 করে টাকা দিছি, কিন্তু গ্যাস আমরা অল্প কয়েকদিন জ্বালানোর পরে আমাদের লাইন কাটিয়ে দিচ্ছে। যত মিল কারখানা আছে তারা এর সাথে যোগাযোগ আছে, এরা এইভাবেই গ্যাস চালাইতেছে, আমরা পাইতেছি না। কিস্তি উঠাই দিছি, সবাই কষ্ট করে টাকা দিছি, কিন্তু আমরা গ্যাস পাই নাই। আমরা 7 বছর হয়েছে গ্যাস পাইতেছি না। আমরা তো সরকারি হিসাবে আমরা টাকা দিছি যে আমরা গরিবের কয়বার দুম, আমরা একবার টেয়া দুম, আমরা সারা জীবন একটু সুখ করে দুম। মানে আমরা সরকারিভাবে বৈধভাবে সরকারিভাবে গ্যাস চাই। সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দানকারীদের মধ্যে একজনকে কুপিয়ে হত্যাও করা হয়। বেশ কয়েকজনকে গুরুতর আহত করা হয় বলে জানান স্বজনেরা। আলম মোল্লারে নির্মমভাবে মার্ডার করে, আরো কয়েকজনকে গুরুতর আহত করে। এখন বলবো কি ভাই, আমি তো বলতে গেলে আমার জানা নিরাপত্তা নেই। 2020 সালে এই গ্যাসের প্রতিবাদ করতে গিয়ে আলম মোল্লারে নিঃসঙ্গভাবে হত্যা করে। এই বাহিনী হয়েছে গিয়া মজিবুর চেয়ারম্যানের প্রধান হোতা, তার লাগে মিলন দর্জি আছে, উজ্জ্বল ভূঁইয়া আছে, মোশারফ আছে, তারপরে আরো এমনি করে 20-25 জন একটা কমিটি ছিল। উপজেলার বাকি 7টি ইউনিয়নে বাসাবাড়িতে চলমান রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। তা বন্ধে অভিযান চালালে হামলার শিকার হতে হয় বলে দাবি করেন এই কর্মকর্তা। আমরা অভিযানে গেছিলাম এবং আমরা আমাদের অফিসের স্টাফ, তারপর অফিসাররা জনগণের মাধ্যমে শিকার হয়েছে এবং আমাদের যে টেকনিক্যাল টিম ছিল তাদের মেশিনপত্র তারা কেড়ে নিচ্ছে আর কি, সেগুলো আমি বন্ধ উদ্ধারই করতে পারি। পরিস্থিতি এখন একটু স্বাভাবিক হওয়ার প্রেক্ষিতে মোবাইল কোড আমরা পরিচালনা করছি অলরেডি। 5 আগস্টের পরে 7 থেকে 8টা মোবাইল কোড পরিচালনা করছি। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।